ঈমান আনার কারণে পরীক্ষা দিতে হয়েছিল মূসা আলাইহিস সালামের কওমকে। যখন মূসা আলাইহিস সালাম সত্য নিয়ে তাদের কাছে উপস্থিত হলো, তখন তারা বলল, যারা তার সাথে ঈমান এনেছে, তোমরা তাদের কি করো, ছেলে সন্তানদেরকে হত্যা করো এবং তাদের মেয়েদেরকে কি জীবিত রাখো। আল্লাহ তাআলা বলতেছেন, আর কাফেরদের ষড়যন্ত্র কেবল ব্যর্থই হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা গাফিরে 40 নম্বর সূরা 25 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, ফালাম্মা জাআহুম বিল হক من عندنا قالوا اقتلوا أبناء الذين آمنوا معه واستحيوا نساءهم وما كيد الكافرين إلا في ضلال। আল্লাহ তাআলা বলতেছেন, মূসা যখন কি করলো, আমার কাছ থেকে সত্য নিয়ে তাদের কাছে উপস্থিত হলো, তখন তারা বলল, যারা মূসার সঙ্গে ঈমান এনেছে তাদের ছেলে সন্তানদেরকে হত্যা রাখো। তাহলে ঈমানের জন্য কত পরীক্ষা তারা দিয়েছেন। আজকে আমরা ঈমানের জন্য কি পরীক্ষা দেই? এই ঈমানের জন্য কেউ জীবন দিয়েছেন। ঈমানের জন্য আসিয়া কি করেছেন? জীবন দিয়েছে, তবুও বাতিলের সামনে, ফেরাউনের সামনে মাথা নত করে নাই। কি মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। আসিয়ার দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে দিয়েছেন। আসিয়া আল্লাহর কাছে দোয়া করে, হে আমার রব, জান্নাতে আপনার নিকট আমার জন্য একটি ঘর বানিয়ে রাখুন। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ফেরাউনের স্ত্রী হওয়া সত্ত্বেও আল্লাহ তাআলা ঈমানের কারণে তাকে কি মর্যাদা, কি সম্মানিত করলেন। আবার দুইজন নবীর স্ত্রী, নূহ আলাইহিস সালাম, লূত আলাইহিস সালাম, তারা বিশ্বাসঘাতকতা করেছিল দিনের সঙ্গে, তারাও কি প্রবেশ করবে? তারাও জাহান্নামে প্রবেশ করবে। নবীর স্ত্রী হয়েও ঈমান না থাকার কারণে, দিনের সঙ্গে বিশ্বাসঘাতকতা করার কারণে কি হবে? তারাও মা'আদ-দাখিলিন, তারাও জাহান্নামে প্রবেশ করবে। আর পক্ষান্তরে ফেরাউনের স্ত্রী হয়ে ঈমান থাকার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি সম্মান, কি মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দান করলেন। সেই ঈমানের কথা আমরা বলতেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফুসসিলাত 41 নম্বর সূরা 8 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লাহুম আজরুন গায়রু মামনুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নিশ্চয় যারা ঈমান আনে, সৎ কাজ করে, তাদের জন্য রয়েছে অফুরন্ত প্রতিদান। সুবহানাল্লাহ। যারা ঈমান আনবে, সৎ কাজ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে অফুরন্ত নিয়ামত, অফুরন্ত প্রতিদান, পুরস্কার দান করবেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা 42 নম্বর সূরা 17 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, আল্লাহুল্লাযী আনজালাল কিতাবা বিল হাক্কি ওয়াল মিজান ওয়া মা ইউদরিকা লাআল্লাস সাআতা করিব। আল্লাহ বলতেছেন, আল্লাহ যিনি সত্য সহ কিতাব ও মিজান নাজিল করেছেন, আর কিসে তোমাকে জানাবে, হয়তো কিয়ামত খুবই শিগগিরই নিকটে। আল্লাহ তাআলা কিতাব দিয়েছেন, সত্য সহ কিতাব। আল্লাহ বলতেছেন, হয়তো কিয়ামত খুব শিগগিরই নিকটে। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, এই কিয়ামত কারা চায় যে এই কিয়ামত তাড়াতাড়ি আসুক, তাড়াতাড়ি আগমন করুক, আমাদের কাছে কিয়ামত ঘটুক, কারা চায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের পরিচয় দিতেছেন। সূরা শুআরা 42 নম্বর সূরা 18 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, يستعجل بها الذين لا يؤمنون بها والذين آمنوا مشفقون منها ويعلمون أنها الحق ألا إن الذين يمارون في الساعة لفي ضلال بعيد। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা এতে ঈমান আনে না, তারাই তাড়াতাড়ি চায়। এই কিয়ামত কারা চায়? যারা ঈমান আনে না, তারাই কিয়ামতকে তাড়াতাড়ি কায়েম করতে চায়। আর যারা ঈমান এনেছে, তারা কিয়ামতকে ভয় করে, তারা জানে যে এটা অবশ্যই সত্য। জেনে রাখো, নিশ্চয়ই যারা কিয়ামতকে সম্পর্কে বাক বিতঙ্গ করে, তারাই কি হয়? গোমরা হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। যারা কিয়ামত নিয়ে অনর্থক অযথা আলোচনা করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে সূরা শুআরা 42 নম্বর সূরা 22 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু আবার ঈমানের কথা বলতেছেন, ترى الظالمين مشفقين مما كسبوا وهو واقع بهم والذين آمنوا وعملوا الصالحات في روضات الجنات لهم ما يشاءون عند ربهم ذلك هو الفضل কাবীর। আল্লাহ সুবহানাহু বলেন, তুমি জালিমদেরকে তাদের কৃতকর্মের জন্য ভীত, সন্ত্রস্ত দেখতে পাবে, অথচ তাদের কারণেই
তাদের কুকর্মের শাস্তি, তাদের কর্মের ফল জালিমদেরকে কিয়ামতের দিন ভীত অবস্থায় তাদেরকে দেখবে। আর যারা ঈমান আনে, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফি রাওদাতিল জান্নাত, যারা ঈমান আনে সৎ কাজ করে তারা জান্নাত উদ্যানে থাকবে, তারা যা চাইবে তাদের রবের নিকট তাদের জন্য তাই থাকবে। এটা মহা অনুগ্রহ। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন? যারা ঈমান আনে সৎ কাজ করে তারা জান্নাত উদ্যানে থাকবে, তারা যা চাইবে মহান রব তাদেরকে তাহাই দান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার ঈমানের কথা বলতেছেন। সূরা শুআরা 42 নম্বর সূরা 23 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যালিকাল্লাযী ইউবাশশিরুল্লাহু ইবাদাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এটা তাই যারা সুসংবাদ আল্লাহ তার বান্দাদেরকে দেন যারা ঈমান আনে ও সৎ কাজ করে। সুবহানাল্লাহ। যারা ঈমান আনে সৎ কাজ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য সুসংবাদ দেন। এরপর সূরা শুআরা 42 নম্বর সূরা 26 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু আবার বলতেছেন, ওয়ায়াস্তাজিবুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া ইয়াজিদুহুম মিন ফাদলি ওয়াল কাফিরুনা লাহুম আযাবুন শাদীদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আর যারা ঈমান আনেন সৎ কাজ করেন তাদের আহ্বানে তিনি সাড়া দেন এবং তাদের প্রতি তার অনুগ্রহ বৃদ্ধি করেন। আর কাফেরদের জন্য আল্লাহ তাআলা রেখে দিয়েছেন কঠিন আযাব, যন্ত্রণাদায়ক শাস্তি। আল্লাহু আকবার। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কি বললেন? যারা ঈমান আনে সৎ কাজ করে তাদের আহ্বানে তিনি সাড়া দেন এবং আল্লাহ তাআলা কি করেন? অনুগ্রহ বৃদ্ধি করেন। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ঈমান আনলে এবং সৎ কাজ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের আহ্বানে সাড়া দেন। এরপর সূরা শুআরা 42 নম্বর সূরা 36 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু আবার বলেন, ফামা উতিতুম মিন শাইইন ফামাতাউল হায়াতিদ দুনিয়া ওয়া মা ইনদাল্লাহি খায়রুন ওয়া আবকা লিল্লাযীনা আমানু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আর তোমাদেরকে যা কিছু দেওয়া হয়েছে তা দুনিয়ার জীবনে সামান্য ভোগ, আর যারা আল্লাহর নিকট আছে তাহলে স্থায়ী উৎকৃষ্ট, যারা ঈমান আনে এবং রবের উপর তাওয়াক্কুল করে। সুবহানাল্লাহ। তোমাদেরকে দুনিয়া যা কিছু দেওয়া হয়েছে, এই দুনিয়ার ধন সম্পদ, এই নিয়ামতগুলো হলো তুচ্ছ, সামান্য। আর যারা ঈমান আনে, নেক কাজ করে আল্লাহর নিকট তাদের জন্য রয়েছে। যারা ঈমান আনে, রবের উপর তাওয়াক্কুল করে, আল্লাহ বলতেছেন আমানু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যারা ঈমান আনে, রবের উপর তাওয়াক্কুল করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য উৎকৃষ্ট স্থায়ী ব্যবস্থা করে রেখেছেন। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ঈমানের পুরস্কার। এরপর যারা ঈমান আনে এবং ঈমান এনে মুসলিম হয় তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুখরুফ 43 নম্বর সূরা 68 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়া লা আনতুম তাহজানুন। আল্লাহ বলেন, হে আমার বান্দাগণ, আজ তোমাদের কোনো ভয় নাই এবং তোমাদের কোনো চিন্তাও নাই। কোন বান্দাদের ভয় নাই, কোন বান্দাদের চিন্তা নাই? আল্লাহ বলেন, আল্লাযীনা আমানু, যারা ঈমান আনে, বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন, যারা আমার আয়াতে ঈমান এনেছিল এবং যারা মুসলিম। সুবহানাল্লাহ। যারা ঈমান আনে, নেক কাজ করে, ঈমান এনে যারা মুসলিম হয়, আল্লাহ বলবেন, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়া লা আনতুম তাহজানুন, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তাও নাই, যারা ঈমান এনে এবং যারা মুসলিম হয়। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সূরা যুখরুফের 43 নম্বর সূরা 70 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার বলতেছেন, উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আযওয়াজুকুম তুহবারুন, তোমরা তোমাদের স্ত্রীদেরকে নিয়ে জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। যদি ঈমান থাকে, আমল থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জাসিয়া 45 নম্বর সূরা 21 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার বলতেছেন, আম হাসিবাল্লাযীনা نجترح السيئات أن نجعلهم كالذين آمنوا وعملوا الصالحات سواء محياهم ومماتهم ساء ما يحكمون। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা
দুষ্কৃতী যারা অসৎ কাজ করে তারা কি মনে করে জীবন ও মৃত্যুর ক্ষেত্রে আমি তাদেরকে সেসব লোকের সমান গণ্য করব যারা ঈমান আনে এবং সৎ কাজ করে? যারা ঈমান আনে বা সৎ কাজ করে তাদেরকে আমি কি সেসব লোকের সমান গণ্য করব? যারা ঈমান আনে এবং নেক কাজ করে আল্লাহ পাক তাদের জন্য প্রতিদান রেখেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এরপরে সূরা জাসিয়া 45 নম্বর সূরা 30 নম্বর আয়াতের মধ্যে আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ফাআম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফায়ুদখিলুহুম রাব্বুহুম ফি রাহমাতি যালিকা হুয়াল ফাওজুল মুবিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা ঈমান আনে সৎ কাজ করে তাদের রব পরিমাণে তাদেরকে নিজ রহমতে প্রবেশ করাবেন। এটাই সুস্পষ্ট সাফল্য, এটাই হলো সফলতা। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যারা ঈমান আনে এবং যারা নেক কাজ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে তার নিজ রহমতে দাখিল করাবেন, নিজ রহমতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। এরপরে সূরা মুহাম্মাদের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার বলতেছেন ঈমানের কথা 47 নম্বর সূরা 2 নম্বর আয়াতে, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত والذين آمنوا وعملوا الصالحات وآمنوا بما نزل على محمد وهو الحق من ربهم كفر عنهم سيئاتهم وأصلح بالهم। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা ঈমান এনেছে সৎ কাজ করেছে এবং মুহাম্মাদের প্রতি যে নাজিল করা হয়েছে তাতে বিশ্বাস স্থাপন করেছে আর তারা তাদের রবের পক্ষ থেকে সত্য এগুলোর প্রতি ঈমান এনেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মন্দ কাজগুলোকে দূর করে দেবেন এবং তিনি তাদেরকে সংশোধন করে দেবেন। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে সূরা মুহাম্মাদের মধ্যে বলেন, যারা ঈমান আনে সৎ কাজ করে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি তিনার প্রতি যে নাজিল করা হয়েছে ঈমান আনে, আল্লাহ পাক মন্দ কাজগুলো তাদেরকে দূর করে দেবেন। সুবহানাল্লাহ। এরপর সূরা মুহাম্মাদের 47 নম্বর সূরা 11 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার বলতেছেন, যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযী آمنوا وأن الكافرين لا مولى لهم। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নিশ্চয় আল্লাহ মুমিনের অভিভাবক। বিআন্নাল্লাহা মাওলাল্লাযিনা আমানু, ঈমানদারদের অভিভাবক হইতেছেন আল্লাহ। ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম, আর কাফিরদের জন্য কোনো মাওলা নাই, আর কাফিরদের জন্য কি নাই, কোনো অভিভাবক নাই। সূরা মুহাম্মদ 11 নম্বর আয়াতের মধ্যে বলেন। এরপর সূরা মুহাম্মদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 52 নম্বর আয়াতের মধ্যে আবার বলতেছেন, ইন্নাল্লাহা ইউদখিলুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি জান্নাতিন তাজরি মিন تحتها الأنهار والذين كفروا يتمتعون ويأكلون كما تأكل الأنعام والنار مثوى لهم। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা ঈমান আনে সৎ কাজ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে জান্নাতে প্রবেশ করাবেন, যারা নিম্ন দেশে নহর সমূহ প্রবাহিত। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর যারা কুফরি করে ভোগ বিলাসিতে যন্ত্রের মতো মত্ত থেকে আল্লাহ পাক তাদেরকে আহার করাবেন যেমন চতুষ্পদ যন্ত্র আহার করে, আর তাদের জন্য থাকবে জাহান্নামের বাসস্থান। নাউজুবিল্লাহ। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুহাম্মাদের এই আয়াতের মধ্যে বলেন, যারা ঈমান আনে সৎ কাজ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন, আর যারা কুফরি করে তাদের স্থান হবে জাহান্নাম। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিশুদ্ধ ঈমান নিয়ে শিরক কুফর থেকে মুক্ত হয়ে জান্নাতের ফেরদাউস যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।